ওয়েলকাম টু আওয়ার আলফা পাই চ্যানেল। আজকের আয়োজনমালায় রয়েছে 38 ও 39 নম্বর প্রশ্ন। তো 38 এবং 39 নম্বর প্রশ্নের যে সমাধানে আমরা দেখতে পাই, এখানে একটি চিত্র দেওয়া আছে এবং চিত্রে বলা হয়েছে এবি সমান, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য √3 আর এসি এর দৈর্ঘ্য 2, আর এখানে সূক্ষ্মকোণ চিহ্নিত করা হয়েছে থিটা দ্বারা। 38 নম্বরে এখানে যেটা বলা হয়েছে যে সাইন থিটা সমান কত। যেহেতু সাইন থিটা দিয়ে আমাদের দুইটি বাহুর অনুপাত নির্ণয় করতে হবে, সুতরাং সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা হলো লম্ব আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হলো অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হলো এবি আর অতিভুজ হলো 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু। এই অপোজিট সাইডটাকে আমরা বলছি অতিভুজ। তার মানে এখানে দাঁড়াচ্ছে এসি। এবি এর দৈর্ঘ্য জানা আছে আমাদের √3 আর এসি এর দৈর্ঘ্য জানা আছে আমাদের 2। তাহলে √3/2 আমরা দেখতে পাচ্ছি 38-এর ক নাম্বারটা সঠিক অ্যান্সার। তাহলে আমাদের 8 নাম্বার 38-এর ক নাম্বারটা কারেক্ট অ্যান্সার নির্ণয় করা হয়েছে। এরপরে বলা হয়েছে ট্যান থিটা সমান কত। তো ট্যান থিটা এটা লম্ব বাই ভূমি, কিন্তু আমাদের এখানে ভূমির দৈর্ঘ্যটা জানা নাই। তো সেক্ষেত্রে আমরা যেহেতু কোনো সমকোণী ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা বিসি এর দৈর্ঘ্যটি বের করতে পারবো। এক্ষেত্রে আমাদের একটা মনে রাখতে হবে যে বিসি এর দৈর্ঘ্যটি, এই বিসি এর দৈর্ঘ্যটি আর এ বি এর দৈর্ঘ্য, এখন এটা দুইটি হলো 90 ডিগ্রি কোণ সংলগ্ন বাহু। 90 ডিগ্রি কোণ সংলগ্ন যে বাহুটি বের করি দুটি বাহুর বর্গের অন্তর। সুতরাং আমরা এখানে লিখতে পারি বিসি স্কোয়ার। এখন অন্তর করব কার থেকে? বড়, অতি, অর্থাৎ অতি বলতে গেলে অতিভুজটাকেই বড় বলা হয়। তো অতিভুজ থেকে আমাদের এই এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এখন এসি এর দৈর্ঘ্য আমরা জানি 2 এর উপর স্কোয়ার মাইনাস এ বি এর দৈর্ঘ্য হলো √2। এখন 2 দুগুণি 4 আর √আর স্কোয়ারে কাটা থাকে কত? 3। তাহলে এখন এখান থেকে যদি আমরা কাজটা করি যে 4 থেকে যদি 3 বাদ দিয়ে দেওয়া হয় তাহলে থাকে 1। সুতরাং আমাদের এখানে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করব। তো বিসির স্কোয়ারটা ওই পাশে গেলে √ হবে, যেহেতু আমাদের স্কোয়ার আছে, আমাদের বিসি স্কোয়ারের দৈর্ঘ্য না, খালি বিসি এর দৈর্ঘ্য, ওই জন্য আমরা স্কোয়ারটাকে পক্ষান্তর করে দেব, সেক্ষেত্রে আমাদের হবে 1। তাহলে বিসি এর দৈর্ঘ্য পেলাম 1। এখন শিক্ষার্থী বন্ধু, আমাদের এখানে বলা হয়েছে কি ট্যান থিটার দৈর্ঘ্য, ট্যান থিটার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। ট্যান থিটা দ্বারা দুইটি বাহুর যে অনুপাত জানি, তো অনুপাত হলো কি লম্ব বাই ভূমি। তো আমাদের লম্ব এখানে, যেহেতু আমাদের এখানে সূক্ষ্ম কোণ টার্গেট করা হয়েছে থিটাকে, তাহলে থিটার কোণের বিপরীত বাহুটা হবে লম্ব। তাহলে লম্ব এখানে পাচ্ছি √3 আর ভূমি পাচ্ছি হলো 1। তাহলে আমাদের এখানে 1 দ্বারা যদি √3 ভাগ করি, √3 √3, তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের 39-এ খতে দেখতে পাচ্ছি √3। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হবে √3 খ নাম্বারটি। এরপরে আমরা আরও একটি দেখি। এখানে বলা হয়েছে চিত্রের আলোকে 40 ও 41 নম্বর প্রশ্নের উত্তর দাও। শিক্ষার্থী বন্ধু, এটা হলো অভিন্ন তথ্যভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন। কারণ হলো কি, একটি তথ্যের আলোকে 2-3টি প্রশ্নের সমাধান আমাদের করতে হতে পারে। এখন আমাদের এখানে বলা হয়েছে কি cos c এর মান কত। তার মানে এটা দুটি বাহুর অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো দুটি বাহু দিয়ে আমরা 6টি ত্রিকোণমিতিক অনুপাত জানি, তো তার মধ্যে cos c একটি। সুতরাং সি কোণে বিপরীত বাহু এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তাহলে আমরা এখানে বলতে পারি সি কোণের হলো অনুপাত হলো লম্ব বা ভূমি বাই অতিভুজ, কিন্তু আমাদের এখানে অতিভুজটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া নেই। তাহলে কি করতে হবে? আমাদের দেওয়া আছে দুটি বাহুর দৈর্ঘ্য। তা দুটি বাহুর দৈর্ঘ্য দিয়ে আমরা খুব সহজেই পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এক্ষেত্রে আমরা এখন যেটা করব যে আমাদের যেহেতু এসিটা 90 ডিগ্রি কোণ সংলগ্ন কোনো বাহু নয়, সুতরাং দুটি বাহুর বর্গের অন্তর হবে না, এখানে হবে দুটি বাহুর বর্গের সমষ্টি। সুতরাং আমরা এখানে লিখতে পারি এসি স্কোয়ার সমান
এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অপর দুটি বাহুর বর্গের সমষ্টি। এখন এবি এর দৈর্ঘ্য জানি আমরা 5 হোল টু দি পাওয়ার 5 প্লাস বিসি এর দৈর্ঘ্য জানি 12 হোল টু দি পাওয়ার 2। তাহলে এখানে পাচ্ছি আমরা 5 5 25 25 প্লাস 12 12 144। এখন এটা যদি যোগ করি 169। এক্ষেত্রে আমরা আর একটা, যেহেতু আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, তো আমরা স্কোয়ারটাকে পক্ষান্তর করে আমরা রুট করে দেব 169। তাহলে 169-এর বর্গমূল হবে 13। এবার শিক্ষার্থী বন্ধু আমাদের যেটা নির্ণয় করতে হবে cos c। তাহলে আমাদের এখানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এখানে দেখতে পাচ্ছি এই সূক্ষ্মকোণ, এখানে টার্গেট কোণ যেটা দেওয়া আছে সি কোণ সংলগ্ন একটি হবে অতিভুজ আর একটা হবে ভূমি। তো এই কোণটি হলো ফিক্স, এই বাহুটি এসি বাহুটি হলো ফিক্সড, কারণ হলো এটা পরিবর্তন হবে না, তবে অপর দুটি পরিবর্তন হবে। সুতরাং এই এসিটা হলো কনস্ট্যান্ট নয়, তবে বাকি দুটো এসি হলো কনস্ট্যান্ট আর বাকি দুটো কনস্ট্যান্ট নয়। তো সুতরাং আমাদের এখানে আমরা যেটা লিখতে পাই ভূমি হলো বিসি আর অতিভুজ হলো এসি। তাহলে এখানে ভূমি যদি আমরা লিখি 12 বাই অতিভুজ হলো 13। তাহলে 12 বাই 13 আমরা দেখতে পাচ্ছি 40-এর খ, তো রাইট অ্যান্সার হবে 40-এর খ। এরপর পরবর্তী শিক্ষার্থী বন্ধু 41 এখানে বলা হয়েছে। তো আমরা এখানে এটা এসি এর দৈর্ঘ্যটি আমরা এখানে লিখে দেব, কেমন? এবার আমরা এখন এখানে যে কাজটি করতে পারি সেটি হলো দুটি বাহু, আমরা এটাকে লিখি যে cot a প্লাস tan c। তাহলে cot a দিয়ে আমরা জানি দুটি বাহুর অনুপাত, তো দুটি বাহুটা কি এ কোণ। আমরা এখানে যদি আমরা লিখি cot a, তাহলে আমরা ভূমি বাই লম্ব লিখতে পারি, ভূমি বাই লম্ব, অর্থাৎ ট্যানেরটাকে উল্টায় দিলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখন ভূমি কোণটা এখানে পাচ্ছি, এ কোণের বিপরীত বাহুটা এটা হলো লম্ব। তো এ কোণ সংলগ্ন যে দুটি বাহু থাকে, একটা অতিভুজ থাকে আর একটা ভূমি থাকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবিটি হলো ভূমি আর এসিটা যেহেতু 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু, সুতরাং এটা হবে অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি ভূমি এবি বাই লম্ব সূক্ষ্মকোণে বিপরীত বাহুটা লম্ব বিসি প্লাস tan c। তো tan c কোণের এই বিপরীত বাহুটা হলো লম্ব আর সি কোণ সংলগ্ন এটা অতিভুজ, যেহেতু আমাদের ফিক্সড করা লক করা এসি। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা লিখতে পারি সি কোণের বিপরীত বাহুর লম্ব হলো এবি আর ভূমি হলো বিসি। তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য আমরা এখানে পাই 5, যেহেতু আমাদের এবি এর দৈর্ঘ্য দেওয়া আছে, বিসি এর দৈর্ঘ্য হলো 12 প্লাস আমাদের এবি এর দৈর্ঘ্য আমাদের এখানে হলো 5 আর বিসি এর দৈর্ঘ্য হলো 12। তাহলে আমাদের এখানে হরের লসাগু আমরা পাচ্ছি 12, দুইটি 12 থেকে একটা 12 কমন, তাহলে 5। এরপরে আমরা এখানে যেটা কাজ করতে পারি 5 আর 5 যোগ করলে 10 বাই 12। এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠে রূপান্তরিত করি, তো 2 দিয়ে উভয়কে ভাগ করা যায়, অর্থাৎ 12কে ভাগ করা যায় আবার 10কেও ভাগ করা যায়। সুতরাং এখানে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে আমরা পেলাম 5/6। তাহলে 5/6 41 কোণটার মধ্যে অবস্থান করছে, এটা হলো কতে। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সারটি হবে ক।